জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা, সঙ্গে আমি পাঠক অনিকেশ বৈদ্য। তো এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজ শনিবার আপনাদেরকে যে গল্প আমি পাঠ করে শোনাবো, সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেলটি ক্লিক করবেন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে যে গল্পটি পাঠ করব সেই গল্পটির নাম হলো ক্রোধ করা উচিত নয়, এতে নিজের ক্ষতি হয়। এক যুবক বিয়ের কয়েক বছর পর তার বাবার কাছে বিদেশে গিয়ে ব্যবসা করার ইচ্ছা প্রকাশ করলেন। বাবা অনুমতি দিলেন। যুবকটি তার বাবা, মা এবং অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়িতে রেখে উপার্জনের উদ্দেশ্যে বিদেশে পাড়ি দিলেন। সেখানে কঠোর পরিশ্রম করে সে প্রচুর ধন সম্পদ উপার্জন করল এবং একজন বড় ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল। এভাবে প্রায় 15টা বছর কেটে গেল। দীর্ঘ সময় পর তার মনে ইচ্ছা জাগলো বিদেশে যাওয়ার। সে স্ত্রীকে চিঠি লিখে জানালো যে নিজে আসার খবর জানালো, সে জাহাজে করে যাবে। নিজ শহরে পৌঁছানোর পর সে রাস্তার মোড়ে এক ব্যক্তিকে একটি বোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। বোর্ডে লেখা ছিল অমূল্য জ্ঞানসূত্র। যুবকটি কৌতূহলী হয়ে ওই ব্যক্তির কাছে গিয়ে বিস্তারিত জানতে চাইল। লোকটি জানালেন সে জীবনের মূল্যবান কিছু শিক্ষা বা সূত্র তিনি বিক্রি করছেন। যুবকটি একটি সূত্র কিনতে চাইল। লোকটি বলল, আমার প্রতিটি সূত্রের দাম 100 মুদ্রা। দামটা অনেক বেশি মনে হলেও যুবকটি একটি সূত্র কিনল। সূত্রটি ছিল, যে কোনো কাজ করবার আগে অন্তত 2 মিনিট স্থির হয়ে ভাবুন। সে কথাটি ডায়েরিতে লিখে নিল। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তার বেশ রাত হয়ে গেল। সে ভাবল, এত বছর পর ফিরছি, স্ত্রীকে একটু চমকে দিই। সে পাহারাদারদের ইশারায় চুপ থাকতে বলল। সরাসরি স্ত্রীর ঘরে ঢুকে পড়ল সে। কিন্তু সেখানে যা দেখল তাতে তার পায়ের নিচের থেকে মাটি যেন সরে গেল। সে দেখল তার স্ত্রীর সাথে এক যুবক শুয়ে আছে। রাগে ক্ষোভে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে ভাবল, আমি বিদেশে ওর জন্য দিন রাত এক করে পরিশ্রম করছি, আর সে অন্য পুরুষের সাথে রাত কাটাচ্ছে। আজ এদের দুজনকেই জ্যান্ত রাখব না। সে তরোয়াল বের করে তাদের উপর আঘাত করতে যাবে, ঠিক তখনই তার মনে পড়ল সেই 100 মুদ্রা দিয়ে কেনা সূত্রটি। কিছু করার আগেই 2 মিনিট সে ভাবল। সে থমকে দাঁড়ালো এবং তরোয়াল নিচে নামিয়ে নিল। কিন্তু নিজেরই অসাবধানতার বশে তার হাত থেকে একটি বাসন লেগে শব্দ হয়ে পড়ে গেল মেঝেতে। শব্দের চোটে স্ত্রী ঘুম ভেঙে গেল। স্বামীকে সামনে দেখে সে যেন আনন্দে আত্মহারা হয়ে উঠল। বলল, আপনি ছাড়া জীবনটা বড় একাকী ছিল।
আপনার অপেক্ষায় এই বছরগুলো যে কিভাবে কাটিয়েছি তা শুধু আমিই জানি। এই বলে সে পাশে শুয়ে থাকা যুবকটিকে জাগিয়ে বলল, বাবা ওঠ, দেখ তোর বাবা এসেছে, ওঠ বাবা ওঠ। যুবকটি উঠে যখন তার বাবাকে প্রণাম করতে গেল, তখনই তার মাথার পাগড়িটি খুলে গেল এবং দীর্ঘকায় চুল ছড়িয়ে পড়ল বাবার পায়ের উপর। স্ত্রী তখন মুচকি হেসে বললেন, এটি আপনারই মেয়ে, ওর সম্মানে যেন কেউ কোনো রকম আঘাত আনতে না পারে, তাই আমি ছোটবেলা থেকেই ওকে ছেলের মতন করে মানুষ করেছি এবং সেই শিক্ষাই ওকে দিয়েছি। সব শুনে লোকটির চোখের জল আর বাঁধ মানল না। সে তার স্ত্রী ও কন্যাকে জড়িয়ে ধরল এবং মনে মনে ভাবল, আজ যদি আমি জ্ঞানসূত্রটি না কিনতাম, না মেনে চলতাম, তবে রাগের মাথায় আজকে কত বড় অনর্থ ঘটে যেত। নিজের হাতেই নিজের নিষ্পাপ পরিবারটিকে শেষ করে দিচ্ছিল। শিক্ষণীয় বিষয়, এখান থেকে আমি কি শিক্ষা পেলাম? যে উত্তেজিত বা ক্রোধান্বিত হয়ে কোনো কাজ করা উচিত নয়, কারণ এতে নিজেরই ক্ষতি হয়। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। তো আজকের এই গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবে না। গল্পটি পাঠিয়েছেন শ্রীদাম সখা, তার ফেসবুকের পেজ থেকে গল্পটি আমি পেয়েছি। তো এটি একটি শিক্ষণীয় গল্প, খুবই সুন্দর গল্পটি। তো এরকম আরও গল্প আপনারা আমাকে পাঠাতে পারেন, তো সেইভাবেই আমি গল্প আপনাদের সামনে পাঠ করে শোনাবো। আর গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।